আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি শ্রীমঙ্গলে। তাই শ্রীমঙ্গলে আমরা কী কী করেছি, কোথায় থেকেছি, কোথায় খেয়েছি, এগুলা আর কোথায় ঘুরতে গিয়েছি, এগুলো আমি এখন শেয়ার করব তোমাদের সাথে। আর গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে। আর প্রথমেই আমার মামা আমাদেরকে দিয়ে এসেছিলো। আমরা খুব মজা করে গিয়েছিলাম। তারপর আমার এই ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, হাসি কথাবার্তা সব বলেছি। আর আমরা সিট নিয়ে তারপর এখানে একসাথে দুই ফ্রেন্ড এসে বসি। আর শ্রীমঙ্গলে যেহেতু অটো থাকে না, তাই অনেক সুন্দর একটা অটো, ওটা অটোই অনেক সুন্দর করে ছিল। এরকম অটো আমি জীবনেও দেখি নাই। এখন আমরা এসে পড়েছি রিসোর্টে, কিন্তু দেখলাম যে এই কী অবস্থা, আমাদেরকে বললো যে রুম একটাই দিবে। তা এখন তো আমরা তো সকাল 6টায় এসে পড়েছি আর রাত্রে অনেকক্ষণ ঘুমেছি। তাই আমরা ভাবলাম যে একটু ঘুরবো। তাই ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা ঘোরার জন্য ঘুরবো। তাই আমরা রেডি হয়ে গিয়ে এখন আমরা নাস্তা করে তারপর ঘুরতে যাব। তাই নাস্তায় আমি খেয়েছিলাম হচ্ছে খিচুড়ি। তাই খিচুড়িটা খেয়েছিলাম, খিচুড়িটাও ইয়াম্মি ছিল। এবার চা বাগানে গিয়েছিলাম, চা বাগানটা অনেক সুন্দর ছিল। আমি কোনোদিনও চা বাগানে যাইনি, এটাই আমার ফার্স্ট ট্যুর। আমি দৌড়ালাম, আমার কাছে ভাল লাগছে। আর এই ক্যাবটা তো আমার কাছে অনেক ভাল লাগছে, মনে করছিলাম যে এটা নিয়ে নিলে ভালো হতো, কিন্তু এগুলো তো আর কেনা যায় না, তাই আর আমি কিনি নাই। আর এখানে দেখো একটা বানর এবার চুপচাপ হয়ে আছে। আর এই রিসোর্টের মধ্যে হাঁসও থাকে। আমি অবাক হলাম যে এটার মধ্যে রিসোর্টের মধ্যে বলে হাঁসও থাকে। তারপর আমরা রিসোর্টে যাওয়ার জন্য পাগল হয়ে যেতেছিলাম, আমি আর আমার ফ্রেন্ড। তারপর অবশেষে আমরা রিসোর্টের রুমে যেতে পারলাম। রিসোর্টের রুমটা এত সুন্দর ছিল, আমার কাছে এত ভাল লাগছে। তাই আমরা ব্যাগ ট্যাগ রেখে নিলাম। এখন আমরা দেখাবো এই বারান্দার দৃশ্য। এখানে তো আমি জানি না এটা কি বারান্দা বলে নাকি। আমি একটা এখানে দোলনা ছিল একটা। আর সুইমিং পুলটা একটু ময়লা ছিল, ওটা আমাদেরকে পরিষ্কার করে দেওয়া হয়েছিল পরে। তাই আমরা তো পাগল হয়ে গেছিলাম যে আমরা সুইমিং পুলে কখন গোসল করব। তাই আমি একটু দোলনাতে চড়লাম। আমার কাছে দোলনাটা ভালো লাগলো, আর আমার তো অনেক ভালো লেগেছে বিছানাটা দেখে। তারপর এখানে হচ্ছে জামা কাপড় রাখে। আর আমরা তার অবশেষে সুইমিং পুলে এসে পড়েছি। এখন আমরা সুইমিং পুলে সাঁতার কাটছি। আমাদের কাছে ভালো লেগেছে, আমরা অনেকক্ষণ থেকেছিলাম। আমার তো মনে হয় লাস্টে জ্বরই এসে পড়ছিল, বুঝতে পারলাম না। এখন একটু দই খেলাম, দইটাও মজা ছিল অনেক। তারপর রাতের দৃশ্যটা দেখো তোমরা, এত সুন্দর। দেখো এই লাইটগুলো দেখে মনে হচ্ছে না তোমাদের মাশরুমগুলো লাগিয়ে রেখেছে। আমার কাছে ভালো লেগেছে দৃশ্যটা। কিন্তু এখানে সব ছিল ঘুঘু না পোকা, কে জানি পোকা ছিল একটা। আমাদের সারা রাত চুলকিয়েছে, আমার অ্যালার্জির মতো লাগছে, কি জানি কামড়েছিল। আমি আবার এখানে এসে পড়লাম, কিন্তু এই জায়গাটা রাতের পরে আমার কাছে কেমন জানি ভয় লাগছিল। তাই আমি একবার দুপুরে ঘুমাইছিলাম। দুপুর উঠে তারপর আবার ফ্রেশ হলাম। তারপর আমরা দুই বান্ধবী মিলে একই ড্রেস পরলাম দই খেতে। তারপর আমরা আবার এক জায়গায় ঘুরতে গেলাম। জায়গাটার নাম আমি চিনি না, কারণ আমরা প্রথমবার এসেছি বলে কথা। তারপর আমরা চাঁদের গাড়িতে উঠছি। চাঁদের গাড়িতে এত মজা, যারা যাননি তারা যেয়ে দেখেন, কত মজা লাগে। আমি একেবারে মাঠের মধ্যে সিঁড়িতে করে উঠছিলাম। জায়গাটা বেশ সুন্দর ছিল, ছবিগুলোও মাশাআল্লাহ সুন্দর হয়েছিল। আর আকাশটা কেমন মেঘলা। আমরা দুজন পরেছিলাম সাদা, আর আমার ফ্রেন্ডের ছোটো বোন পরেছে নীল। আবার উঠলাম পাহাড়ে, ড্রেস চেঞ্জ করে আবার পাহাড়ে উঠেছি। দেখো পাহাড়েও চা বাগান ছিল, পাহাড়টাও সুন্দর ছিল, কিন্তু হাঁটতে আমি বেহুশ হয়ে গেলাম। তারপর আম্মু আমাকে খোপা করে দিছিল, কারণ ওই সময় চুল ছাড়া ছিল। তারপর এখন একটু নদী দেখলাম। জায়গাটা অনেক বাতাস, কারণ এই জায়গাটা অনেক শীত ছিল। আবার অবশেষে আমি চুল খুললাম। তারপর চুল খোলার পরে আবার যখন আশ্রাবো না, তখন তো অবস্থাই খারাপ, চুলটা আশ্রাতে পাগল হয়ে গেছি। আমার ফ্রেন্ড ওদিকে শুয়ে ঘুমাচ্ছে। তাই আমি দৃশ্য দেখতে আসছি। দেখো দৃশ্যটাও সুন্দর। আমার কাছে জায়গাটা অনেক শীত, কারণ এখানে অনেকগুলো গাছপালা আছে।
আসার সময় তো মনটাই খারাপ হয়ে গেল। এখন আমরা ঢাকায় ব্যাক করব, তাই গাড়ির জন্য অপেক্ষা করছি। এখন গাড়িও এসে পড়েছে, আর গাড়িতে উঠে তো আমার বিরক্তি লাগছিল। এই ট্যুরটা আমার কাছে অনেক ভাল লাগছে, আমার তো এত ভাল লাগছে। আর এখন মিস করছি যে আমরা বাসায় এখন এসে পড়েছি আমরা।